হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো বিষয়ে কথা হবে। একটা হচ্ছে শাকিব খান অভিনীত আপকামিং সিনেমা রাজকুমারের দ্বিতীয় গান খানিকক্ষণ আগে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে। সেই গানটা আমার কিরকম কি লাগলো কথা বলবো সেটা নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে অজয় দেবগন অভিনীত আপকামিং বলিউড সিনেমা ময়দানের সেকেন্ড ট্রেলার আজকে সকালবেলার দিক করে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। তো সেই ট্রেলারটা আমার কিরকম কি লেগেছে কথা বলবো সেটা নিয়েও। তো সবার আগে যদি ময়দানের ট্রেলারটা নিয়ে কথা বলি, ট্রেলার 2 নিয়ে যদি কথা বলি, এটা তো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই ট্রেলারটা দেখলে যে যেহেতু ট্রেলার 1টা মেকাররা বহু আগে এনেছিল, একটা হাইপ তাদেরকে মেনটেন করতে হবে, একটা বাস তাদেরকে ছবিটা রিলিজ হওয়ার জাস্ট আগেই তৈরি করতে হবে। সেক্ষেত্রে বক্স অফিসে সফলতা পাবে, ওপেনিং পাবে একটা ভালো, যে কারণে কিন্তু ট্রেলার 2টা মেকাররা এখানে প্ল্যান করেছে, তারা এনেছে। এবার ট্রেলার 2টা কিন্তু খুব স্বাভাবিকভাবেই ট্রেলার 1-এর মতন ইম্প্যাক্টফুল হয়নি। প্রচুর সাবস্টেন্স থাকা দরকার একটা ছবির মধ্যে, তবে গিয়ে দুটো ট্রেলার এনে দুটো ট্রেলারের মাধ্যমে অডিয়েন্সকে ইমপ্রেস করাটা সম্ভব। এই ট্রেলার 2 এমনিতে ভালোই হয়েছে, স্ট্যান্ডালোন ভালোই হয়েছে, কিন্তু ট্রেলার 1-এর মতন কিন্তু কখনোই হয়নি। ট্রেলার 2টার মধ্যে আমরা সেই সমস্ত জিনিসপত্রই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাচ্ছি। খুব নতুন যে কিছু মেকাররা ট্রেলার 2 এর মধ্যে অফার করেছে অডিয়েন্সকে, তা কিন্তু নয়। আর দেখুন, বিষয়বস্তু আমরা অলরেডি সকলে জানি। 1950 থেকে 1960 সালের মধ্যে ভারতীয় ফুটবলের সুবর্ণ সময়ের উপরে ফোকাস করা হবে ছবির মধ্যে, যে কারণে সেকেন্ড ট্রেলারটার মধ্যে মেকাররা নতুন করে কি বা অফার করবে সেই দিক থেকেই ট্রেলারটা একটুখানি খাটো হয়ে গেছে। তাছাড়া ট্রেলারটা এমনি রিসেন্ট, একদম শেষ ভাগে ট্রেলারটার মধ্যে একজন প্লেয়ার চোট খেয়েছে এবং তখন অজয় দেবগনের ক্যারেক্টারটা বলছে এর হিসাব আমার চাই। হয়তো তাকে অন্যায়ভাবে চোট দেওয়া হয়েছে, যে কারণে অজয় দেবগনের ক্যারেক্টারটা ফিউরিয়াস হয়ে গেছে এবং সে তার প্লেয়ারদেরকে কাইন্ড অফ একটা কমেন্ট দিচ্ছে। এবং তার পরবর্তীতে এই টিম ইন্ডিয়া হে হাম এই গানটা কি গিন করছে, সেই জায়গাটা কিন্তু ওয়েল এডিটেড, সেই জায়গাটা ব্যাপক লাগছে এবং বেশ কিছু ভালো ভালো ডায়লগ আছে। অজয় দেবগনের একটা ডায়লগ আছে, গজরাজ রাওকে সে বলছে যেটা মাথায় ঢোকে না, সেটা নিয়ে বেশি কথা না বলাই ভালো, সেই জায়গাটা ভালো লেগেছে। ইন্ডিয়ান স্পোর্টসে ইন্টারনাল পলিটিক্স একটা বিশাল রোল চিরকাল প্লে করেছে, এটার ব্যাপারে আমরা মোটামুটি সকলেই জানি। সেটা কোথাও একটা ছবির মধ্যে থাকবে, সেই দিকটাও রাখা হয়েছে ট্রেলারটার মধ্যে। এবং অজয় দেবগনের ক্যারেক্টারটা এবং তার পরিবারের প্রিয়মণি তার স্ত্রীর চরিত্র অভিনয় করছেন, তাদের যে ডাউনফলটা সেটা ছুঁয়ে গেছে ট্রেলারটা। তো সব কিছু মিলে ট্রেলারটা আমি ভালোই হয়েছে। আমি খালি একটা জিনিস বলতে চাই, একটু মজার ছলেই বলতে চাই, 1.5 মিনিটের মাথায় গজরাজ রাওয়ের ক্যারেক্টারটা যেভাবে অজয় দেবগনের খিল্লি করছে, হাসতে হাসতে যেভাবে চলে যাচ্ছে, অজয় দেবগনকে আমরা এক্সট্রিম ক্লোজ আপে দেখতে পাচ্ছি, অজয় দেবগন রীতিমতন কাজে তার চোখটা ছলছল করছে, সেই জায়গাটা গজরাজ রাওয়ের পারফরমেন্স দেখবেন মনে হচ্ছে প্রতীক বোরাদে পেছনে দাঁড়িয়ে শাহরুখ খানের খিল্লি করছে। আচ্ছা, এবারে যদি শাকিব খান এবং হিমেল আশরাফের আপকামিং সিনেমা রাজকুমারের দ্বিতীয় গান বরবাদকে নিয়ে কথা বলি, এই গানটা গেয়েছেন আলিফ এবং গানটার মিউজিকের কাজ, লিরিক্সের কাজ করেছেন প্রিন্স মাহমুদ, যার ঈশ্বর গানটা প্রিয়তমা ছবির প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল, মানুষের খুব পছন্দ হয়েছিল। তো প্রিয়তমার ওই ঈশ্বর গানটার মতন এই গানটা হলো কি, ওই লেভেলটা ম্যাচ করতে পারলো কি? দেখুন, সেইটা বলা মুশকিল যে ওই লেভেলটা ম্যাচ করতে পেরেছে কি পারেনি। আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে সেই লেভেলটা অ্যাচিভ করা যায়নি, কিন্তু হ্যাঁ, এই গানটাও কিন্তু ভালো গান, এই গানটার কিন্তু পোটেনশিয়ালটা ছিল। গানটা শুনতে খুব ভালো লাগছে না, তার একটা অন্য কারণ আছে, আমি সেদিকে আসছি। কিন্তু গানটার লিরিক্স কিন্তু ভালো এবং গানটার মধ্যে কিন্তু একটা ফ্রেশনেস রয়েছে। গানটা কিন্তু ভালো লাগতো, মানে হার্ট ব্রেকের সং যেরকম হয় সেই ব্যাপারটা, সেই ভাইবটা কিন্তু গানটার মধ্যে আছে। কিন্তু কোথাও একটা আলিফ, যিনি অ্যাকচুয়ালি ডেবিউ করেছেন এই গানটার মাধ্যমে, যতদূর আমি জানতে পারলাম এই গানটা দিয়েই তার জার্নি শুরু হলো, তিনি কোথাও একটা, মানে তার উচ্চারণ এমন, সেটা কোথাও একটা গিয়ে গানটার একটুখানি হার্ম করেছে, গানটাকে একটুখানি ক্ষতি করেছে। আলিফের ভয়েসটার মধ্যে না কেমন যেন একটা কৃত্রিমতা আছে, মানে এই ধরনের গানের মধ্যে একটা সোল চাই, তো একটা একটা কোথাও একটা আন্তরিকতা চাই, সেই আন্তরিকতাটা মিসিং। মানে কেমন যেন একটা ভয়েসটার মধ্যে যেন প্রচণ্ড বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এবং সেটার দ্বারা একটা কৃত্রিম ভয়েস, একটা সেরকম একটা ভাইব পাওয়া যাচ্ছে, যে ব্যাপারটা কোথাও একটা এই গানটাকে একটু ঘেটে দিয়েছে। নর্মাল গাওয়ানো হলেই আমার মনে হয় বেটার হতো। মানে আজকাল এই সমস্ত বিভিন্ন ধরনের সাউন্ড মিক্সিং ফিক্সিং, যেগুলো আমি বুঝিও না সত্যি বলতে, কিন্তু একটু টেকনোলজির ছোঁয়া আছে, এটা পরিষ্কার। আমি একজন ডেবিউট্যান্টের প্রতি বেশি হার্শ হতে চাইছি না, কিন্তু এটা সত্যি কথা, একদম শুনতে শুনতে মনে হচ্ছিল অন্য কোনো গায়ক যদি গানটা গাইতেন, সেক্ষেত্রে হয়তো এই গানটার যে অ্যাকচুয়াল ইম্প্যাক্টটা সেটা অডিয়েন্সের উপরে কোথাও একটা পড়তো। মানে গানটা কিন্তু ভালো, আমি আবারও বলবো, আমি কিন্তু বেশ কয়েকবার গানটা শুনে বলছি, গানটা কিন্তু ভালো, গানটার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়ালটা ছিল। এখন দেখা যাক এই গানটা আফটার দর্শকদের কীরকম লাগে। আমি আবারও বলবো, লিরিক্স যেহেতু খুব ভালো, যে কারণে কিন্তু এই গানটা অডিয়েন্সের মন টাচ করেও যেতে পারে। আমি গানটা শুনেই জাস্ট ভিডিওটা করতে বসলাম, ফলত আপনাদের কীরকম কী লেগেছে সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনারা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে গানটা আপনাদের কিরকম কি লাগছে, আমার সঙ্গে আপনারা একমত কি একমত না। আর গানটার একদম লাস্টের দিকে কিছু সিন রয়েছে যেখানে কিন্তু শাকিব খানের পারফরমেন্স, আমি অন্তপক্ষে তার যে কাজ দেখেছি প্রিভিয়াসলি, তার লাস্ট কয়েক বছর ধরে যে সমস্ত কাজ হয়েছে, প্রিয়তমার ওই লাস্ট 5-10 মিনিট বাদ দিয়ে দিলে শাকিবের যা পারফরমেন্স আমি দেখেছি,
দেখেছি সেই আন্দাজে কিন্তু অনেক বেটার পারফরমেন্স তার কিছু দৃশ্যে দেখা গেল এই গানটার মধ্যে, কোথাও যেন একটা অভিনেতা শাকিব খানকে খুঁজে পাওয়া গেল। এবার দেখা যাক গোটা ছবিতে তার পারফরমেন্স কীরকম হয়, হিমেল আশরাফ তাকে ক্যারেক্টারটা কতটা ভালোভাবে লিখে দিয়েছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অভিনেতা একা তো সব করে দিতে পারে না, স্ক্রিপ্টও দরকার ভালো হওয়া, দেখা যাক সেটা হয় কি হয় না। আপনাদের কি মতামত, গানটা কীরকম লেগেছে আপনাদের, এবং সেকেন্ড ট্রেলারটা ময়দানের আপনাদের কীরকম লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।